কেন নাই রে দুনিয়ায়। হে যুবক ভেবে দেখো বসে নিরালায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যায় আর চুগলখড়ি করিয়া বেড়ায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। যাকাতে ছাড়া ধন বাড়ালো, নামাজ পড়ে কয়জনায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, বুকে পিঠে দেই না শাড়ি। মাথায় কাপড় দেই না নারী, বুকে পেটে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী থাকে বেগানায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়ের কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। মেয়ের কয় স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। পুরুষ নিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়, আযাব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত আজকের স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ঈমানদার, মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে স্বাগত আমার দিনী ভাইরা, বন্ধুরা এবং এক পাশে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মাদ্রাসাতুস সালিহাতের প্রাঙ্গণে বসে হাদিস ও কোরআনের কথা শোনার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। মহব্বতের সাথে সকল একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, এই জলসার অবস্থা দেখে মনে হচ্ছে আজীব মঞ্জর দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি রাত 8টা পেরিয়ে গেছে। এতক্ষণ এই পেন্ডালটা মোটামুটি অর্ধেক ভরে যাওয়ার কথা। অন্যান্য জায়গায় গত পরশুদিন ইসলামপুর, বুধাগাছ,
কাশিবাড়ি মাদ্রাসায় ছিলাম। লাইভে হয়তো আপনারা দেখেছেন। ঠিক এরকম সময় আমাকে দেওয়া হয়েছিল। পেন্ডালের চারিপাশে একবারে কানাই কানাই ফুল হয়ে গেছিল। তো সম্মানিত দিনী ভাই যারা এসেছেন, যে দুটি হাদিসে কোরআনের কথা শুনবো, এই মন যদি নিয়ে আসেন বা এসেছেন তো আল্লাহর ওয়াস্তে একটু আসুন আর হাদিসে কোরআনের দুটি কথা শুনে যান। ইনশাআল্লাহ আপনার এর লাভ, এর উপকার মরার পরে আপনি এটা দেখতে পাবেন বা ফলাফল পাবেন। এ দুনিয়াতে না পেতে গেলেও মরার পর যে একটা লম্বা জিন্দেগি রয়েছে, ওই সময় আমি আপনি দেখতে পাবো এর লাভ কি, এর উপকার কি। যাই হোক, আমি পবিত্র কোরআন থেকে বেশ কয়েকখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার ও বলার পরে আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন একবার আল্লাহুম্মা আমিন। দিনী ভাই ও মা বোনেরা যারা এসেছেন, হাল্লা চিল্লা করিয়েন না। আপনারা খামোশ থেকে কিছু দিনের কথা যখন শোনার জন্য এসেছেন তো শুনে যাবেন। নিজে শোনেন এবং অপরকে শোনার জন্য সুযোগ করে দেন। আপনি যদি পাশে বলতে থাকেন, কথা বলেন, তো যেই মহিলাটা শোনার জন্য এসেছে সেও শুনতে পাবে না। তবে আপনি ডবল গুনহার হকদার হবেন। আপনি তো নিজে শুনলেন না এবং অপর মা বোনকে শোনার সুযোগ করে দিলেন না। যাই হোক, আজকে আমি যে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করেছি, আজকে আমার বক্তব্যের বিষয় একবারে ভিন্ন। বিষয়টি থাকবে ইসলামের দৃষ্টিতে মহিলার, নারীর মর্যাদা। ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা। এই বিষয়টা এই জন্যই বলছি বা বলবো যে মাদ্রাসা হচ্ছে মহিলা মাদ্রাসা। মহিলাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসাতুস সালেহাতে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব গতিবেগে এ মাদ্রাসা রাওয়া দাওয়া খুব গতিবেগে এগিয়ে চলেছে। 5 বছর বয়স, আলহামদুলিল্লাহ। আপনারা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছেন 3 মঞ্জিলা বিল্ডিং, কোনো জায়গা ফাঁকা নেই, কানায় কানায় একবারে ভর্তি হয়েছে ছাত্রীতে। যাই হোক, সময় সাপেক্ষে বক্তব্য রাখা এটা হচ্ছে একটি সুন্নাত। আল্লাহ রসুল বক্তব্য রাখতেন সময়কে কেন্দ্র করে। যখন যেটা বক্তব্য তখন সেরকম ভাবে সময়কে সামনে রেখে বক্তব্য রাখতেন। এই জন্য আমি আজকে মহিলা সম্পর্কে আমার মনে হয় না যে আমি কোনো জায়গায় ওয়াজ করেছি, খুব কম। 20 বছর থেকে জলসা করছি, কিন্তু মহিলাদের ওয়াজ আমাকে এমনিতে ভালো লাগে না করতে। কেন? যে মহিলারা এরা শুনে কম, যেহেতু মহিলারা থাকতে গেলেও এরা হাল্লা চিল্লা বেশি করে। পুরুষদের ব্যাপারে আমি বেশি ওয়াজ করি। তো যাই হোক মা বোন, আজকে আপনাদের সম্মান ইসলাম কি দিয়েছে এ বিষয়ে 2-4টি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মহিলা জাত যদি সৃষ্টি না করতেন, তবে আমার মতো একজন মৌলভী সাহেবকে, বা এই পৃথিবীতে যদি মহিলা আল্লাহ রাব্বুল আলামিন না করতেন, তবে এই মাদ্রাসাতুস সালেহাতের যিনি ডাইরেক্টর, চেয়ারম্যান, আজ এই মাদ্রাসায় শত শত মহিলা লেখাপড়া করছে, তবে এই মাদ্রাসাটায় আপনার মেয়েগুলোকে পড়াবার সুযোগ পেতেন না। তবে মা, এই মহিলা এমন এক ফ্যাক্টরি, যেই পেট থেকে, যে ফ্যাক্টরি থেকে, যে ম্যানুফ্যাকচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, মুহাদ্দিস, মুফাসসির এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, পৃথিবীতে যত এসেছে আসবে,
আমি আপনি সকলেই সেই ফ্যাক্টরি থেকে আমার আপনার জন্ম হয়েছে, সেখান থেকে আমাদের আবির্ভাব হয়েছে। তবে মা বোন, আর যেই সমস্ত মা বোনদেরকে আমরা হেলা করি, যাদেরকে আমরা প্রাধান্য দিই না, মূল্যায়ন করি না, সম্মান দিই না, আমরা কথায় কথায় বলি, ধুর বলে, হেত বলে তাদেরকে আমরা ভাগিয়ে দিই, তাড়িয়ে দিই। কিন্তু একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কি মর্যাদা দিয়েছেন কোরআনে, এবং বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মহিলাদের কি মর্যাদা দিয়েছেন। আজকে আপনি মনে করছেন আমি প্রিন্সিপাল হয়েছি, আপনি বলছেন যে আজকে আমি চেয়ারম্যান হয়েছি, বড় আমি আলেমে দ্বীন হয়েছি, কোরআনের মুফাসসির হয়েছি, কিন্তু পৃথিবীতে যদি মা এই জাত যদি না থাকতো, তবে আপনি কোথা থেকে আসতেন, আমি কোথা থেকে আসতাম। কিন্তু যার দাম বেশি তাকে মূল্যায়ন করে কম। ভাই আমার, পৃথিবীতে এমন একটা জিনিস আছে, দেখবেন কিরানা দোকানে, মুদিখানা দোকানে দেখবেন যেই সামানগুলোকে হেফাজতে রাখা হয় তার দাম বেশি, কিন্তু যেই জিনিসটা না হলে মানুষের চলে না, সেই জিনিসটাকে দেখবেন শাটার লাগা থাকে, দরজা বন্ধ থাকে, কিন্তু দোকানের বাইরে সেই মালটা রাখা হয়। ওই মালটার নাম বলুন তো? লবণ। জি, রাইট অ্যান্সার। যেই জিনিসটা না হলে আপনি সবজি খেতে পারবেন না, কিন্তু ওই লবণের বস্তাটা বাইরে থাকে, তাকে মূল্যায়ন প্রাধান্য কম করে, মানুষ সম্মান কম দেয়। কিন্তু যে জিনিসটা না হলেও চলে, কিন্তু তাকে সীসার ভিতরে, র্যাকের ভিতরে ইজ্জত করে রাখে। কথাটা বাস্তব কিনা বলেন? এর ইজ্জত কম, কিন্তু ই না হলে চলে না। ঠিক তেমনই মহিলা না হলে আমার আপনার কোনো অস্তিত্বই থাকতো না, আমার আপনার পেহচান হতো না, আমাকে আপনাকে কেউ চিনতো না। আমার মা যদি আমাকে 10 মাস পেটে গর্ভধারণ না করতেন, তবে আজকে আমি গলা বাজিয়ে কথা বুক উঁচু করে কোরআন ও হাদিসের কথা বলছি। আপনি আমার বায়োডাটার দিকে আপনি ফিরে দেখুন যে আমি কোথা থেকে এসেছি। তো আমার মায়ের পেট থেকে আমি এসেছি, আপনি এসেছেন। পবিত্র কোরআনুল কারিমে 114 খানা সূরা রয়েছে। বাপজিরা আমার, ধৈর্য ধরে বসেন, কিছু পাবেন, কিছু পাবেন, এটা আমি আশা করছি। সময় আপনার বরবাদ করব না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, 114 খানা সূরার ভিতরে পুরুষের নাম দিয়ে কোন একখানা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন বলেন তো? আপনারা শুধু শিক্ষিত মানুষ, বলতে পারবেন? যদি বলে দিতে পারেন তো আমি আব্দুল হান্নান আপনার 10 বছর গোলামি করব। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা অবতীর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। মহিলাদের নাম দিয়ে আল্লাহ একটা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, নির্দিষ্ট করে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে আল্লাহ একখানা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। আপনি বলতে পারবেন যে কোনো পুরুষের নাম দিয়ে? জি না। তবে একটা কথা, পবিত্র কোরআনে একজন শুধু সাহাবার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের ভিতরে, যাকে আল্লাহর নবী মুতাবান্না বেটা বানিয়েছিলেন যায়েদ নামে, সেই সাহাবাটার শুধু নাম আছে। সম্মানিত দিনী ভাই, কিন্তু নাম দিয়ে পুরুষের আমভাবে আল্লাহ পবিত্র কোরআনে একটাও সূরা অবতীর্ণ করেননি। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যেই মা না হলে আপনি আসতে পারতেন না, যেই মা না হলে আমার আপনার পেহচান হতো না, আর সেই মাকে আজকে আমি প্রাধান্য দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা বোন ভালো করে শুনুন, আল্লাহ কি বলেন? আজ তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান ইসলাম কতটুক দিয়েছে, কোরআন কতটুক দিয়েছে। এর পূর্বে আইয়ামে জাহেলিয়াতের জামানায়, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে তোমাদের কি মান মর্যাদা ছিল। এবার সে 2-4টি কথা বলবো, তারপর আমার আসল উদ্দেশ্য দিকে যাব। আল্লাহ বলছেন, নারী ও পুরুষ সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন,
মা বোন, আপনাদের জন্য আজকে বক্তব্যটা তুলে ধরেছি মাদ্রাসাতুস সলিহাতকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষকে, আল্লাহ বলছেন মানুষের দল, আল্লাহ বিশেষ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেন, আল্লাহ বলছেন তোমরা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলছেন তোমরা একেবারে জাহান্নামের কানায় চলে গিয়েছিলে, তোমরা জাহান্নামের একেবারে তীরে চলে গিয়েছিলে, জাহান্নামের কাছাকাছি হয়ে গিয়েছিলে। আমি আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচালাম। আল্লাহ কি বলেন? তোমরা জাহান্নামের কানায় চলে গিয়েছিলে, অল্পর জন্য তোমরা জাহান্নামের লোকড়ি হয়ে যেতে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচালাম। যারা দান দিবেন এখানে রেখে দিবেন, 1 ঘন্টা বক্তব্য হবে, তারপরে ইনশাআল্লাহ আসল উদ্দেশ্য দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তোমরা জাহান্নামের কাছাকাছি হয়ে গেছিলে, তোমরাকে আমি বাঁচালাম। আল্লাহর এটা দয়া। আল্লাহর দয়া কি দয়া নয়? বাপজান আমার, ভাই আমার, একটা বাচ্চা রাস্তা দিয়ে চলছে আর একজন বাইকে নিয়ে 80 কিলোমিটার গতিবেগে গাড়িটা চালিয়ে আসছে। একজন বাচ্চা যাচ্ছে এপার থেকে ওই পারে হচ্ছে, আর ওই বাচ্চাটা যেন অল্পর জন্য বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হতে হতে। যখনই বাচ্চাটাকে উঠিয়েছে তখন ওই লোকটা বলছে এটা কার বাচ্চা, একটুর জন্য বেঁচে গেল। তখন ওই ছেলের বাবা মা এসে বলে, ও ভাই, তুমি না হলে তো আমার ছেলেটাকে এখনই পেতাম না, একেবারে গাড়ির চাকাতে পিষে পিষে যেন শেষ হয়ে যেত। তখন তাকে ধন্যবাদ জানায়, তুমি না থাকলে আমার ছেলেটা দুনিয়া ছেড়ে দিত। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জাহান্নামের একেবারে কানায় চলে গিয়েছিলে, আমি আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালাম। এই নবীকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। এটার মতো আর পৃথিবীতে বড় দয়া হতে পারে না। এই জন্য মুহাম্মদ নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কান্ডারি, রহমতের নবী, দয়ার নবী, ইয়াতীমের বন্ধু করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন। কেন পাঠালেন বাপজি আমার, মা আমার, বোন আমার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের কাছে চলে গিয়েছিলে, আমি বিশ্ব নবীকে পাঠালাম দুনিয়াতে আর মানুষদের কাছে কোরআনের তেলাওয়াত করে করে। যেমন একজন মানুষ অন্ধকারে চলতে গেলে লাইটের প্রয়োজন হয়, লাইট যদি না থাকে তবে সে পা পিছলে পড়ে গিয়ে তারা হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে। তেমনি আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা অন্ধকারে ডুবেছিলে, আমি আল্লাহ পবিত্র কোরআনকে লাইটের মতো করে বিশ্ব নবীকে আমি পাঠালাম। আর সে নবী তোমাদেরকে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। এর মতো পৃথিবীতে দয়ার মানুষ আর কেউ হতে পারে না। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি আশা, হাসর দিলে তুমি বিলে শাফায়াত পাব না। তোমার মতো দয়ার নবী আর পাব না। ভাইজান আমার, বন্ধু আমার, কি অবস্থা ছিল যখন নবী আমার দুনিয়াতে আসে না। পৃথিবীতে নবী যখন আসেননি,
মানুষেরা অন্ধকারে, মানুষেরা বর্বরতাতে, মানুষেরা একবারে জাহেলিয়াতে ডুবেছিল। কেমন জাহেলিয়াত? আপনাকে দুটি কথা বলি। আল্লাহ এজন্যই বললেন যে তোমরা জাহান্নামের তীরে পৌঁছে গেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছি আমার দয়ায়।